আচ্ছা, পরের স্ট্রিংয়ে চলে যায়। 8 নম্বর স্ট্রিং হচ্ছে ডেমোনিয়াক। ডেমোনিয়াক দেখেন এখানে সবার আগে লিজেন্ডটা দেখেন। লিজেন্ডটা হচ্ছে গট ক্যারিড অ্যাওয়ে। আর গট ক্যারিড অ্যাওয়ে যখন থাকে তখন কিন্তু একদম স্ট্রিংটার প্রথমেই থাকে। গট ক্যারিড অ্যাওয়ে বোঝাচ্ছে কি, এর আগে তো আমি বলেইছি অ্যাঙ্গার থিম থেকে একটু আলাদা থাকবে, একটু একটু দূরবর্তী রিলেটেড আর কি। হ্যাঁ, একটু ডেভিয়েটেড বলতে পারেন, একটু ডেভিয়েটেড স্ট্রিং। দেখি ডিমোনিয়াক শিখেছি আমরা, অ্যাডজেক্টিভ এটা জানি। ডায়াবলিক ডুও, ডিমনিক, ডিমনিক, ডায়াবলিক, ফিন্ডিশ, স্যাটানিক, হেলিশ, ইনফার্নাল, সবগুলোর সিনোনিম দেখেন হচ্ছে, যেহেতু ইকুয়াল লিজেন্ড আছে সো সবগুলোই সিনোনিম। আবার এইখানে দেখেন কেন ওরা ডায়াবলিক ডুও দিল, দুটোই কিন্তু একই, ডেমোনিয়াক আর ডেমনিক। এইখানে কিন্তু পার্থক্য খুবই সূক্ষ্ম, কিন্তু আসলে ডায়াবলিক ডুওতে দিয়েছে। এখানে আসলে অ্যাডজেক্টিভ, হ্যাঁ ডিমনিকটা অ্যাডজেক্টিভ, আর এখানে হচ্ছে ডিমনিয়াক হচ্ছে আপনার অ্যাডজেক্টিভও বোঝাবে, আবার হচ্ছে নাউন, পার্সন নাউনও বোঝাবে। এই কারণেই জিনিসটা ডায়াবলিক ডুও দিয়েছে, কিন্তু এটা সেই সেন্সে ডায়াবলিক ডুও না, কারণ মিনিংটা কিন্তু একদমই কাছাকাছি, মিনিং কিন্তু এত আলাদা না। ডিমন থেকে এসেছে, দুটোই কিন্তু ডিমন থেকে এসেছে। আচ্ছা, তো আমরা দেখলাম ডিমোনিয়াক শিখেছি, এখন আমরা ডিমনিক শিখবো। এখানে জানাটা ইম্পর্টেন্ট যে এই ওয়ার্ডটাও আছে, শুধুমাত্র এর পার্থক্য, তারপরে দুইটা ওয়ার্ডই কিন্তু আছে। আমরা যদি মনে করি ভুল তাহলে কিন্তু হবে না, দুটো ওয়ার্ডই এক্সিস্ট করে। ডিমনিক, ডায়াবলিক, আমরা ডায়াবলিক ডুও বলছি না, লিজেন্ডের নাম ওখান থেকে এসেছে যে ডায়াবলিক ডুও, অর্থাৎ শয়তানের দুটো শয়তান ওয়ার্ড, যে দুটো শয়তান ওয়ার্ড হচ্ছে কনফিউজ করে দেয়। ডায়াবলিক ডুও, লিজেন্ড আমরা শিখেছি না, ডুও মানে কি দুটো, তো ঠিক ওরকমই ডায়াবলিক বলতে শয়তান রিলেটেড, অর্থাৎ এতই দি ডায়াবলিক অ্যাক্ট অফ দ্যাট সিরিয়াল মার্ডারার। এটা একটা কখনো মানুষের হতে পারে না, এই কাজটা মানুষের হতে পারে না, এই কাজটা শুধুমাত্র খারাপ প্রেতাত্মা বা শয়তান তারই হতে পারে। তো এই জন্য ডায়াবলিক ইউজ করা হবে। তাহলে কি বলবেন? দি ডায়াবলিক অ্যাক্ট অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, দি ডায়াবলিক অ্যাক্ট অফ দ্যাট ক্রিমিনাল, বসিয়ে নিতে পারবেন। এইভাবে সেন্টেন্স মেক করে নোট করবেন। ফিন্ডিশ, এটার উচ্চারণটা দেখেন, ফিন্ডিশ এটাও অ্যাডজেক্টিভ, যেহেতু লাস্টে ইশ আছে, বলি না হেলিশ, ফিন্ডিশ, 7ish, 8ish, দেখবেন যে কোনো কিছু ISH দিয়ে কিন্তু অনেক অ্যাডজেক্টিভ করা হয়, ঠিক আছে। চাইল্ডিশ, বয়েশ, গার্লিশ, দেখেন আমি ইনস্ট্যান্টলি বানাতে পারছি, এরকম হলেই বুঝবেন যে এটা অ্যাডজেক্টিভ। তাহলে ফিন্ডিশ উচ্চারণটা দেখেন, FIENDISH, ফিন্ডিশ, অর্থাৎ ওই যে শয়তান রিলেটেড, ডায়াবলিক, ফিন্ডিশ অ্যাক্ট, ঠিক আছে। স্যাটানিক, স্যাটান থেকে এসেছে। স্যাটান মানে কি, আমরা যে শয়তান বলি না বাংলায়, ইংলিশে সেটাকে বলে স্যাটান, SATAN, স্যাটান মানে শয়তান। তো স্যাটানিক অ্যাডজেক্টিভ। হেলিশ, বোঝাই যাচ্ছে হেল থেকে এসেছে, হেলিশ। নারকীয়, নারকস্থ, পৈশাচিক, পৈশবিক, আরও যত ধরনের বসায় নিতে পারবেন। আর ইনফার্নাল, আমরা ইনফার্নো থেকে এসেছে। ইনফার্নো আমরা জানি না, একটা বই আছে না ড্যান ব্রাউনের, যিনি লিখেছেন দ্য ভিঞ্চি কোড, যে লিখেছেন ওনারই বই আছে, খুবই ফেমাস, ইনফার্নো। একটা মুভিও আছে, টম হ্যাঙ্কস কিন্তু অ্যাক্টিং করেছে, দেখে নেবেন, খুবই ভালো মুভি। ইনফার্নাল অর্থাৎ কি, নারকীয়। হেল এর আরেকটা সিনোনিম হচ্ছে ইনফার্নো, দ্যাট ইজ নরককে বোঝায় বা জাহান্নামকে বোঝায়। সো ইনফার্নাল। সো এই স্ট্রিংটাও ওই যে অ্যাঙ্গার থেকে কিন্তু দেখেন একটু বিচ্যুত হয়েছে, অ্যাঙ্গার থেকে, কিন্তু আলটিমেটলি আপনি রিলেট করতে পারবেন যে মানুষ যখন রেগে যায়, আলটিমেট রেগে গেলে তখন তার মাথায় খুন চেপে যায়, বলে না যে হিন্দিতে বলে খুন চেপে যাওয়া, আমাদের বলে মাথায় রক্ত উঠে যাওয়া, বাংলাতে কি বলে মাথায় রক্ত উঠে যাওয়া। তো ওই জন্য এই ওয়ার্ডগুলো আপনার কাজে লাগবে যখন আপনি বিভিন্ন ডিটেইলে ডিসক্রাইব করবেন একটা ঘটনা, যে তাকে দেখে মনে হলো, তার রাগ দেখে মনে হলো সে আর মানুষ না, সে এখন পশু হয়ে গিয়েছে, তো তখন এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন। 9 নম্বর স্ট্রিংটা দেখবো এখন। রোথ, WROTH, দেখেন লিজেন্ড দেখেন, সেম ওয়ার্ড রুট, এটা কিন্তু ডেরিভেটিভের মতো দেখতে। এটা এই সাইডে যদি হয়
অর্থাৎ গ্রেটার দ্যান যেটা আমরা জানি, এই সিম্বল হলে কিন্তু ডেরিভেটিভ অর্থাৎ ডিরাইভ করা, কিন্তু এটারই দেখেন উল্টানো। যদি এরকম ছাতার মতো থাকে তাহলে বুঝতে হবে সেম ওয়ার্ড রুট। হ্যাঁ, আপনারা লিজেন্ডে দেখে নেবেন। তাছাড়া প্রথম ভিডিও কিন্তু অবশ্যই বলেছি, ওইখানে লিজেন্ডটা বারবার দেখে লিজেন্ড যেন আপনার মাথায় ফিক্স থাকে, নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে, দেরি হবে। তাহলে দেখেন রোথ সেম ওয়ার্ড রুট, র্যাথ প্রোনাউন্সিয়েশনটা দেখেন, উচ্চারণটা হচ্ছে র্যাথ আর এটা হচ্ছে রোথ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেটিভ আর র্যাথ হচ্ছে নাউন। তার মানে একই ওয়ার্ড রুট থেকে এটা এই দুটো ওয়ার্ড এসেছে, র্যাথ এবং রোথ, অর্থাৎ ওই ক্রোধ, ক্ষোভ, এরকম একটা ওয়ার্ড রুট আছে, ওই রুট থেকে দুটো একই। এটা অ্যাডজেটিভ অর্থাৎ যে যার র্যাথের অ্যাডজেটিভ, অর্থাৎ যে ক্রোধিত, যে কোপিত। অ্যাডজেটিভ হলে রোথ বলবেন, যে হি ওয়াজ রোথ দ্যাট ডে, আর র্যাথ হলে হিজ র্যাথ, এইরকম নাউন করে। আমি উদাহরণ বলবো, আগে আমরা 1 by 1 ফরম্যাটগুলো দেখে নেই। র্যাথের দেখেন এখন লিজেন্ড হচ্ছে সিনোনিমের লিজেন্ড অর্থাৎ ইকুয়াল, তার মানে এগুলো সব কি হবে, একই ফরম্যাটে হবে। র্যাথ যদি নাউন হয়, অ্যাঙ্গারও নাউন, অ্যাঙ্গার তোমরা জানি নাউন, সবচেয়ে পরিচিত ওয়ার্ড হচ্ছে অ্যাঙ্গার, অ্যাঙ্গারের অ্যাডজেটিভ কি, অ্যাংরি। আয়রা দেখেন একটু অন্যরকম ওয়ার্ডটা, এটা নাউন দেখে মনে হচ্ছে আসলে আমরা জানি না, কিন্তু এটা কিন্তু অ্যাডজেটিভটা আমরা কম বেশি চিনি। ইরাসিবল, ইরাসিবল হচ্ছে এটা অ্যাডজেটিভ, খুবই ইউনিক একটা অ্যাডজেটিভ, আমরা দেখবো নিচেই পাবো, নিচের স্ট্রিংগুলোতেই পাবো। আর যদি ইরাসিবল ওয়ার্ড ফরমেশনে দিয়ে দেয় অ্যাডজেটিভ, তখন কিন্তু আপনাদের যারা জানি না তারা কিন্তু পারবে না। এটা নাউন হচ্ছে আয়রা, IRA। আচ্ছা, কলার এটাও নাউন, CHOLER, দেখেন ইকুয়াল আছে লিজেন্ড, সো এটা নাউন। এখন আবার লিজেন্ড হচ্ছে কোলন অর্থাৎ রিলেটিভ, অর্থাৎ কলারের সিনোনিম হবে না, রিলেটেড আছে, রিলেটিভ, দ্যাট ইজ আমব্রেজ। আমব্রেজ খুবই সুন্দর একটা ওয়ার্ড, আমব্রেজ নাউন। তারপর আবার রিলেটিভ দেখেন, আবার রিলেটিভ, আইরেট, আইরেট কিন্তু অ্যাডজেটিভ। আমি ফরম্যাটগুলো লিখি, আবার রিলেটিভ হচ্ছে লিজেন্ড আছে কোলন। আমরা দেখি ইন্ডিগনেশন, অর্থাৎ আইরেটের সাথে রিলেটিভ করা আছে ইন্ডিগনেশন, এটা কিন্তু নাউন। এই যে TION আছে, এটা কিন্তু দেখলেই চেনা যায়, TION। নাউন কিভাবে চিনতে হয় সেটাও কিন্তু আপনারা গুগল করে দেখে নেবেন, গ্রামারের রুল, মানে এগুলো হচ্ছে খুবই কমন, যে হাউ টু আইডেন্টিফাই নাউন, এই লাস্টে এই সাফিক্স আছে, ঠিক আছে? আর তাছাড়া আমার ওয়ার্ড ফরমেশনের তো একটা ভিডিও বানিয়ে রেখেছি, ওইখানে কিন্তু এগুলো নিয়ে আমি কাজ করেছি। ওই ভিডিওটা যারা যারা দেখেননি দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিব এখানে। ওয়ার্ড ফরমেশনের একটা আলাদা ভিডিও আছে, ওইখানে কিভাবে নাউন চিনবেন, কিভাবে নাউন থেকে অ্যাডিটিভ করবেন, সেটা প্রিফিক্স সাফিক্সের মাধ্যমে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি। ওইখানে প্র্যাকটিস শিটও আছে PDF-এ, অবশ্যই প্র্যাকটিস করবেন। আচ্ছা, ইন্ডিগনেশন নাউন, ইকুয়াল লিজেন্ড, অর্থাৎ এটাও নাউন হবে। আউটরেজ, এগুলো কিন্তু পরিচিত, তাই না? আউটরেজ কিন্তু আমরা চিনি। আচ্ছা, এখন আমি 1 by 1 মিনিংটা বলি। রোথ তো বললাম, ক্রোধিত, আর রোথেরই নাউন হচ্ছে র্যাথ অর্থাৎ ক্ষোভ। দি র্যাথ অফ দি ম্যাস পিপল, দি র্যাথ অফ দি স্টুডেন্টস, এজিটেটিং স্টুডেন্টস, অর্থাৎ আন্দোলনরত স্টুডেন্টসদের ক্ষোভটা রাস্তায় দেখা গিয়েছে, ভাঙচুর হয়েছে। হ্যাঁ, ওই রকম করে একটা সেন্টেন্স বানিয়ে নেবেন। দি র্যাথ অফ দি লায়ন ক্যান বি সিন ইন দি জঙ্গল, আছে না? একটা সিংহ যখন রেগে যায় তখন কিন্তু সে তার শিকারকে একদম খুব বাজেভাবে হত্যা করে। তো ওইভাবে আপনি নিজে একটা সেন্স তৈরি করে দি র্যাথ অফ, তারপরে নিজের মতো করে বসিয়ে একটা সেন্টেন্স বানিয়ে করবেন, এক্সাম্পলগুলো লিখে রাখবেন। তাহলে অ্যাঙ্গার, এটা আমরা জানি, দি অ্যাঙ্গার অফ দি মাদার, দি অ্যাঙ্গার অফ দি ফাদার ended up beating his son, বাবা রেগে গিয়েছে এবং এই রাগের জন্য দি অ্যাঙ্গার মেড হিম বিট হিজ সান, তার এই রাগের জন্য সে তার সন্তানকে মারধর করলো। তারপরে আয়রা তো বললামই, আয়রা, দি আয়রা অফ, উচ্চারণটা একটু যেমনই মনে হোক, এটা আপনি লিখতে গেলে কিন্তু খুব সুন্দর হাই লেভেলে লেখা লিখতে পারবেন। দি আয়রা অফ দি ডিকটেটর, দি কিং, দি আয়রা অফ দি কিং made the king declare a war against that nation বা against that kingdom,
এইরকম করে একটা একটু ড্রামাটিক ইফেক্ট আছে আর কি, ওইভাবে বানিয়ে নেবেন। কলার ওই একইভাবে, কলারটা আসলে একটু অন্য সেন্সে, একটু খিটখিটে বদমেজাজি ওই সেন্সে বলা হয় কলার। রাগ করে সে এখন খিটমিট করছে যে মারবে বা তাকে কিছু একটা করবে এরকম আর কি, এরকম একটা সেন্স, তাহলে এটা নাউন। দি কলার অফ দি টিচার হতে পারে না, ওই রকম করে বানিয়ে নেবেন। আমব্রেজ, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, রিলেটিভ দেওয়া আছে, কলার থেকে রিলেটিভ, দেখেন মানে হুবহু সিনোনিম না কিন্তু রিলেটিভ, অর্থাৎ একই রকম। এখানে যেমন খিটখিটে বললাম, বদমেজাজি বললাম, বদমেজাজের একটা ঘোর, হ্যাঁ নাউন, তাহলে এইটা আবার রিলেটিভ কেন? আমব্রেজটা হচ্ছে ডিসপ্লিজার, সিনোনিম যদি বলেন অ্যানয়েন্স। কেন এই দুটা হয়? যখন সে আসলে অফেন্ডেড হয়েছে, অফেন্স, টেকিং অফেন্স, অর্থাৎ তাকে যথাযথ সম্মানটা দেখানো হয়নি, তখন সে অফেন্স নেয়, টেকিং অফেন্স। এটার সুন্দর একটা ফ্রেজ বা এক্সপ্রেশন হচ্ছে টেক আমব্রেজ। শি টুক আমব্রেজ when the waiter did not pay her the due respect. সে খুব অফেন্ডেড ফিল করলো যখন ওয়েটার তাকে সম্মান দেখালো না। সে অনেক বড় একটা প্রফেসর কিন্তু তাকে সালাম দিল না, বা তাকে হাই হ্যালো বা কিছু, তাকে আসার সাথে সাথে স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল না, তখন কি হবে? দি প্রফেসর টুক আমব্রেজ when the students did not pay him his due respect. খুবই সূক্ষ্ম একটা মানে আছে, মিনিংটা খুবই স্পেসিফিক। টেকিং আমব্রেজ, টেকিং অফেন্স, যে তাকে এটা বললে সে কিন্তু অফেন্সেড ফিল করবে। বড় অফিসারকে আপনি যা তা বলতে পারবেন না, স্যার বলতে হবে। সো আমরা যদি বড় স্যারকে যদি স্যার না ডাকি, হি অর শি মাইট টেক আমব্রেজ। খুব সুন্দর একটা ওয়ার্ড। আপনি সেন্টেন্স যেগুলো বললাম নিজে বানিয়ে কারেক্ট একটা সেন্টেন্স এক্সাম্পল লিখে রাখবেন খাতায়। পরেরটাতে চলে যাই। আইরেট, ওই আয়রা থেকেই আসছে আইরেট অ্যাডজেটিভ, ঠিক আছে? আইরেট অ্যাডজেটিভ হলে কি হবে? অর্থাৎ যে রেগে আছে, ক্রোধান্বিত, বিক্ষুব্ধ, সিম্পল। এইটা আবার রিলেটিভ, দেখেন, অর্থাৎ এটার হুবহু না কিন্তু রিলেটিভ, অর্থাৎ ইন্ডিগনেশন ও ক্ষোভ। এটার খুব একদম স্ট্রেট বাংলা হচ্ছে ক্ষোভ, কিন্তু ইন্ডিগনেশনটা খুবই ফর্মাল ক্ষোভ। নর্মাল মানুষ কিন্তু ইন্ডিগনেটেড হয় না। জনগণ, পলিটিক্যাল একটা ব্যাপার চলে আসে, পলিটিক্যাল ক্ষোভ, রাজনৈতিক ক্ষোভ, ঠিক আছে? ছাত্রদল রেগে গিয়েছে, তখন হচ্ছে যে ম্যাসিভ ইন্ডিগনেশন, তাদের ক্ষোভ, ঠিক আছে? তারপরে হচ্ছে রাজনৈতিক দলগুলো যখন রেগে যায় তখন বলা হয় বিং ইন্ডিগনেটেড, এবং তাদের এই ক্ষোভটাকে বলা হবে দেয়ার ইন্ডিগনেশন টুয়ার্ডস দি কারেন্ট গভর্নমেন্ট। এইভাবে আপনার বলতে হবে। তো এটা একটু ফর্মাল ওয়ার্ড। আপনি নর্মাল আপনি কিন্তু ইন্ডিগনেটেড হব না, ঠিক আছে? হলেও একটা কর্তৃপক্ষ থাকতে হবে। আমরা উই মে বি ম্যাস পিপল মে বি ইন্ডিগনেটেড, বা ম্যাস পিপল মে হ্যাভ ইন্ডিগনেশন এগেইনস্ট দি গভর্নমেন্ট, এগেইনস্ট দি কারেন্ট গভর্নমেন্ট, এগেইনস্ট দি পুলিশ, এরকম একটা কর্তৃপক্ষ থাকতে হবে। তারপর আউটরেজ, এটা তো আমরা সবাই জানি। আউটরেজ যখন ম্যাসিভ পিপল, ম্যাস পিপল যখন রেগে যায়, রাস্তায় নেমে যায়, দি পাবলিক আউটরেজ, ঠিক আছে? কোনো একটা জঘন্য হত্যা হয়েছে, পলিটিক্যাল হত্যা হয়েছে, তখন হয়তো জনগণ রাস্তায় নেমে যায়, আন্দোলন করে, জনগণ ক্ষোভ প্রকাশ করে, তখন বলা হয় ম্যাস আউটরেজ, পিপল আউটরেজ বা পাবলিক আউটরেজ। একেবারে সবাই মিলে, যখন আমরা 7ই মার্চে দেখেছি না, বঙ্গবন্ধুর ডাকে লক্ষ লক্ষ মানুষ এসেছে, ওটা ছিল হচ্ছে ম্যাসিভ আউটরেজ বা পিপলস আউটরেজ, পাবলিক আউটরেজ। ঠিক আছে, আমরা পরের স্ট্রিংয়ে চলে যাই।